আগের পর্বে তোমাদেরকে নিয়ে গেছিলাম সোনার তৃণভূমিতে মানে সোনমার্গে, আর তারপর ঘুরিয়ে দেখিয়েছিলাম এশিয়ার সবথেকে বড় টিউলিপের বাগান। আর আমাদের শ্রীনগরের গল্প শেষ করেছিলাম ডাল লেকের বোটিং দিয়ে। আর আজ বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে শুরু হচ্ছে কাশ্মীর ভ্রমণের 6 নম্বর পর্ব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। আজকে 11ই এপ্রিল আর আমরা শ্রীনগর থেকে বেরিয়ে আমাদের যাত্রা শুরু করব বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে, মানে কাটরার উদ্দেশ্যে। কাটরা মানেই তোমরা বুঝতে পারছো, আমরা বৈষ্ণব দেবী যাব, বৈষ্ণব দেবীর যাত্রা করব। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স, কাটরার হোটেলের যে ডিস্টেন্স, সেই হোটেলের ডিস্টেন্স হচ্ছে 223 কিলোমিটার। যেতে মোটামুটি টাইম লাগবে 5.5 থেকে 6 ঘন্টা টাইম লাগা উচিত। আর এই ভিডিওতেই কিন্তু তোমরা আমাদের বৈষ্ণবদেবী যে যাত্রা করব আমরা, সেটা কিন্তু দেখতে পাবে। আর ওখানে গিয়ে কাটরায় গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিচ্ছি। তোমরা কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম ভরবে, কোথা থেকে RFID কার্ড কালেক্ট করবে, আর কিভাবে যাত্রা তোমরা শুরু করবে, আর কটা থেকে কাউন্টারগুলো, শ্রাইন কাউন্টার্সগুলো কটা থেকে কটা অবধি খোলা থাকে, পুরো অল ডিটেলস ডেসক্রিপশন তোমাদের, মানে বৈষ্ণব দেবী যাত্রার জন্য ডিটেলস ডেসক্রিপশন কিন্তু আমি কাটরাতে গিয়ে পুরো দিয়ে দেবো। তার জন্য তোমরা কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে আমাদের এই বৈষ্ণব দেবী যাত্রার এই ভিডিওটা, তাহলে কিন্তু লাইক করে দিও। একটা করে লাইক করলে কিন্তু আমরা অনেক মোটিভেটেড ফিল করি, আর এরকম অনেক আরও যাত্রা আমরা কিন্তু করতে পারবো তোমাদের ওই, তোমরা যদি একটু লাইক করে দাও। তাহলে চলো বেশি দেরি না করে আমরা শুরু করে দিই আজকের আমাদের এই জার্নি শ্রীনগর টু কাটরা। শেষবারের মতো উপভোগ করে নিচ্ছিলাম আবারও কিছু দুর্দান্ত সব দৃশ্য, আর তার সাথেই মনটা একটু খারাপ লাগছিল এটা ভেবে যে একটু বাদেই এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে থেকে চলে যাবে। সেই মন খারাপ নিয়েই আর আবারও ফিরে আসার আশা নিয়েই এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। এখন বাজে 9:50 আর প্রায় 142 কিলোমিটার কভার করার পর আমরা বানিহাল টানেল ক্রস করার পর আমরা এসে দাঁড়িয়েছি রামবানে ব্রেকফাস্ট করার জন্য। আর এখান থেকে আমাদের আর বাকি বেশি নেই, 81 কিলোমিটার বাকি। ওই মোটামুটি ধরে নাকো 1.5 ঘন্টা 1.5 ঘন্টার মতো টাইম লাগবে এখান থেকে আর কাটরা, মানে আমাদের হোটেল অবধি। চলো এখানে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আমরা উধামপুর কাটরা রোড দিয়ে পৌঁছে গেলাম কাটরার ফার্স্ট চেকপোস্টে। আর এই চেকপোস্টেই কিন্তু চেক হয় প্রত্যেকটা গাড়ি। আর তার সাথেই তোমাদের কিছু তথ্য দিয়ে রাখা ভালো, যেটা হলো কাটরাতে কিন্তু অ্যালকোহল স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে তোমরা যদি অ্যালকোহল ক্যারি করো তোমাদের কিন্তু বড় পরিমাণের ফাইন করতে পারে। বন্ধুরা, এখানে কিন্তু খুব কড়া চেকিং হচ্ছে, আর এখানে কিন্তু অ্যালকোহল এইগুলো কিন্তু একদম পারমিটেড নয়, এগুলো তোমরা ভুলেও আনবে না। এখানে কিন্তু খুব কড়া চেকিং, আর যদি একবার চেক করে যদি পেয়ে যায় 10,000-এর ওপর কিন্তু ফাইন করে দিতে পারে। তাই জন্য তোমরা খুব একটু সাবধানে থেকো এখানে আসার সময়। এখানে কিন্তু প্রত্যেকটা রাস্তায় খুব চেকিং হয়, চেকপোস্ট আছে, আর আর্মির এখানে পুরো কন্ট্রোল, পুলিশের কন্ট্রোল আছে ভালোভাবে, একদম পুরো থরো চেক হয়। আমাদের বাসও চেক হচ্ছে, আমাদেরও চেক হলো, চেক হয়ে এবার আমরা দাঁড়িয়ে আছি। এবার আমাদের বাসটা চেকিং হয়ে গেলে আসলে আমরা তারপরে উঠতে পারবো। এসে গেছে আমার বাস, উঠে যাবো। ফাইনালি 1:10 বাজে আর আমরা এসে পৌঁছে গেলাম কাটরাতে আমাদের হোটেল বালি প্যালেস। আমরা রুমে ঢুকে গেছি আমাদের কাটরার হোটেলে, হোটেল বালি প্যালেস। আর রুম ট্যুরটা একবার তোমাদের ছোট্ট করে দিয়ে দিই, রুমটা একবার তোমরা দেখে নাও ঝটপট করে। এই আমাদের রুম 103, ফোকাসটা নিয়ে নাও। এই রুম, এই বেড, এখানে একটা লাইট রয়েছে, এখানে বসার টেবিল একটা, এখানে টিভি রয়েছে, ড্রেসিংয়ের জন্য মিরর দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে ব্যালকনি থেকে আমরা বাইরে রোড এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে একটা উইন্ডো এসি, যেটা দেখাই যায় না এখনকার দিনে। এই উইন্ডো এসি এখানে রয়েছে, কিন্তু রিমোট তো দেখতে পাচ্ছি না, হাত দিয়ে ম্যানুয়ালি হয়তো অপারেট করতে হতে পারে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই।
এই হচ্ছে বাথরুম, বড় মিরর রয়েছে, এদিকে কোমোড, মোটামুটি রয়েছে বাথরুম ঠিকঠাক, খুব একটা খারাপও নয়, ঠিকঠাক রয়েছে। এখানে রয়েছে এইরকম বাথরুম। এই যে ভিউটা দেখছো, এই ভিউটা হচ্ছে হোটেলের রুফটপ থেকে সামনের দিকে। এখান থেকে আমরা যদি লেফট হ্যান্ড সাইডের দিকে যাই, আমরা সোজা পৌঁছে যাব কাটরার মেন মার্কেট বাজারের দিকে, যেটা আমরা যাব বিকালবেলা। আর এই ভিউটা হচ্ছে তারাকোট মার্গের বৈষ্ণব দেবী যাওয়ার জন্য, যেটা আমরা যাব কালকে ভোর 5টার সময়। এখন বাজে বিকাল 5:30, আর আমরা দুপুরবেলা ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে এখন রেডি হয়ে গেছি কাটরার মেন মার্কেট বাজার যাওয়ার জন্য। চলো তোমাদের ঘুরিয়ে আনি কাটরার মেন মার্কেট বাজার থেকে। এই হচ্ছে কাটরার মেন বাজার। এই যে এখানে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ এদিকে, এটা হচ্ছে তারাকোট মার্গের রাস্তা, আর বানগঙ্গার মার্গের রাস্তাটা হচ্ছে ওই দিক থেকে, ওটা হচ্ছে পুরনো রাস্তা ওই দিক থেকে। আর এই ভেতরে হচ্ছে কাটরা মেন বাজার, মার্কেট বাজার। আর ওখানে একটা দুর্গা প্রতিমা রয়েছে, যেহেতু এখন নবরাত্রি চলছে তাই জন্য দুর্গা প্রতিমা রয়েছে, ওইটাও তোমাদের চলো একবার দর্শন করিয়ে দিয়ে গিয়ে। অক্টোবর মাসের আগেই কিন্তু তোমাদের আরেকবার মা দুর্গা দর্শন করিয়ে দিলাম, ও তাও আবার কোথায়? কাটরাতে। যে রাস্তাটা দিয়ে এলাম ওই রাস্তাটা দিয়ে মেন চক থেকে তোমরা যদি লেফট হ্যান্ড সাইডে যাও, লেফট হ্যান্ড সাইডে গেলেই কিন্তু তোমাদের যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার পড়বে। এটা এই রেজিস্ট্রেশন কাউন্টারটা কিন্তু চকে, এই চকেই তোমরা যদি রেজিস্ট্রেশন কাউন্টার থেকে তোমরা RFID কার্ড নিতে চাও, তাহলে এই চক থেকে তোমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইডে যেতে হবে। লেফট হ্যান্ড সাইডে গেলে যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টারটা তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর দোকান, প্রচুর, মানে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে, কাপড়ের দোকান থেকে শুরু করে, খেলনার দোকান থেকে শুরু করে, তোমরা কি চাও সব কিন্তু এইখানে পাবে। যারা মার্কেটিং করতে চাও, যারা শপিং করতে চাও, তারা এই মার্কেটটা কিন্তু একবার অবশ্যই বিকালবেলার টাইমে বা সন্ধ্যাবেলার টাইমে তোমরা ভিজিট করো। ভিজিট করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে কত কিছু রয়েছে এই মার্কেটটা। কাটরার মেন মার্কেট বাজার ঘুরে তোমরা কিন্তু এই কেশর দুধটা খেতে ভুলবে না। যারা দুধের জিনিস ভালোবাসো তাদের এটা বেশ ভালোই লাগবে খেতে। আর একটা ছোট উপদেশ তোমাদের দিয়ে দিই, যেটা হলো তোমরা যেদিনকে কাটরায় পৌঁছবে সেদিনকেই চেষ্টা করবে কাটরার মেন মার্কেট বাজারটা ঘুরে ফেলতে, কারণ বৈষ্ণব দেবী ট্রেক করার পর তোমাদের আর ইচ্ছা করবে না এই মার্কেট বাজার ঘুরে দেখতে। আমরা মার্কেট ঘুরে চলে এলাম, খুব ভালো অভিজ্ঞতা হলো এই মার্কেটের। তোমরা যারা কাটরাতে আসবে, যেদিনকে আসবে সেদিনকে আমি বলবো সেদিনকেই এসে মার্কেটটা তোমরা এক্সপ্লোর করে নিতে পারো। আর মার্কেট থেকে ফেরার পথে কেশর মিল্ক, যেটা আমি খেলাম, কেশর মিল্ক একবার ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো। যারা দুধের জিনিস পছন্দ করো, মিল্কের জিনিস পছন্দ করো, একবার তোমরা এই কেশর মিল্কটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো ছিল কেশর মিল্কটা। আর যেটা মেন কথায় যেটা আসি, আমরা কিন্তু কালকে 12 তারিখ মানে 12th এপ্রিল, কালকে কিন্তু আমরা যাত্রা শুরু করব বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। ভোর 5টা থেকে যাত্রা শুরু করব আমরা। আর আমরা কিন্তু অলরেডি যাত্রী যে পারছি রেজিস্ট্রেশন হয়, অনলাইন রেজিস্ট্রেশন, সেইটা কিন্তু আমরা করে রেখেছি। আমি যে সাইট থেকে রেজিস্ট্রেশনটা করেছি সেই সাইটের আমি লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। তোমরা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, মোবাইল নাম্বারে ওই ওটিপি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে রাখতে পারো। যেদিনকে যাবে তোমরা সেদিনকে রেজিস্ট্রেশন করে রাখতে পারো। ওই পরিচিটার পিডিএফটা তোমরা জাস্ট কাউন্টারে দেখালেই ওরা কিন্তু RFID কার্ড সকালবেলা দিয়ে দেবে। আর আমরা জার্নি করব কিন্তু তারাকোট মার্গ দিয়ে।
দুটো এখানে রাস্তা আছে, একটা হচ্ছে বানগঙ্গা মার্গ, একটা হচ্ছে তারাকোট মার্গ। তো আমরা বানগঙ্গা মার্গ দিয়ে যাচ্ছি না, আমরা তারাকোট মার্গ যেটা নতুন হয়েছে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা উঠবো ওপরে হেঁটে। তাহলে মোটামুটি তোমাদের সব ডিটেলসই শেয়ার করে দিলাম। আর যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। আর বেশি কথা বাড়ি এখন আর লাভ নেই, তাহলে চলো ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে যাত্রাতে। চলো। পরের দিন সকালবেলা 210 টাকা দিয়ে অটো ভাড়া করে পৌঁছে গেলাম তারাকোট মার্গে। জোর সে বলো জয় মাতা দি, সবাই বলো জয় মাতা দি। আমরা চলে এসেছি একদম, এখন বাজে হচ্ছে ভোর 5টা ঠিক। আমরা চলে এসেছি তারাকোট মার্গে। তারাকোট মার্গে এসে একদম সিম্পল প্রসেস, তোমাদের অনলাইনে করে রাখতে পারো, রেজিস্ট্রেশন অনলাইনে করে রাখলে সুবিধাটা কি হবে, এরা এখান থেকে আমরা 5টার কিছুটা আগেই এসেছিলাম, এরা কিন্তু অ্যাক্সেস মানে কার্ড দিয়ে দিয়েছে অলরেডি আমাদেরকে। আমাদের একটা ছবি তুলে এখান থেকেই কিন্তু তোমরা কার্ড পেয়ে যাবে তারাকোট মার্গ থেকে। যারা তারাকোট দিয়ে জার্নি করবে আমি সাজেস্ট করবো তারাকোট মার্গে এসেই তোমরা কার্ডটা কালেক্ট করো। আর যারা বানগঙ্গা দিয়ে যাবে যারা, তারা চক থেকে কার্ডটা কালেক্ট করে যাত্রী শুরু করো। তাহলে চলো মাতার নাম নিয়ে আমরা শুরু করে দিই আমাদের এই 13 কিলোমিটারের বৈষ্ণব দেবীর ট্রেক, বৈষ্ণব দেবীর যাত্রা। চলো। জয় মাতা দি। আমরা সকালবেলা হোটেল থেকে অটো ধরে নিয়েছিলাম, 210 টাকা নিল, এই তারাকোট মার্গে আমাদের নামিয়ে দিল। তা 24 ঘন্টায় কিন্তু অটো চলে এখানে, আর এটা কিন্তু ফিক্স রেট, তোমরা বার্গেনিং করলে কিন্তু হবে না, এদের এটা কিন্তু ফিক্স রেট, মানে 24 ঘন্টাই চলবে, কিন্তু 210 টাকা করেই নেবে। আর তোমরা যদি তারাকোট মার্গ থেকে আবার নেবে এসে কিন্তু সেম নিচে প্রিপেড অটো কাউন্টার আছে, সেখান থেকে কিন্তু তোমরা অটো নিতে পারবে। এই নিয়ে নিলাম আমরা 20 টাকা দিয়ে একটা লাঠি, দুজনেই ইউজ করব। তোমরা চাইলে নিতেও পারো কেউ, আর নাও নিতে পারো, তোমাদের এমনি উঠে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তাও আমরা একটা এক্সট্রা সাপোর্টের জন্য আমরা নিয়ে রাখলাম এই লাঠিটা। চলো ওঠা যাক। আমরা স্টার্ট কটায় করলাম? 5টায়। রাস্তা পুরো খালি একদম, এই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা একদম। এখান থেকে অর্ধকুমারী হচ্ছে 6 কিলোমিটার, 6 কিলোমিটার আমাদের এখনও যেতে হবে। তারপরে বানগঙ্গা থেকে যে রাস্তাটা এসছে সেখানে মিশে যাবে অর্ধকুমারীতে, এই দুটো রাস্তা গিয়ে মিশে যাবে। তারপরে ওখান থেকে ভবন যাওয়ার রাস্তা। চলো সবই আমরা এই ক্যামেরার মাধ্যম দিয়ে তোমাদেরকে নিয়ে আমরা যাচ্ছি মায়ের কাছে। 200-300 মিটার আসার পরই ভালোই বেশ চড়াই। প্রায় 500 থেকে 700 মিটার এসেছি। তা প্রথম আমাদের লেফট হ্যান্ড সাইডে দোকান পড়লো, জল, কোল্ড ড্রিঙ্কস, তোমরা যদি কেউ নিতে চাও লাঠি এখান থেকে নিতে পারো। আমরা ওই 1-1.5 কিলোমিটারের মতো এসেছি। তারপরেই কিন্তু লেডিস আর জেন্টস টয়লেটস দুটোই রয়েছে, আর একদম নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো রকম ব্যাড স্মেল নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, খুব ভালো। তোমরা যদি ওয়াশরুম ইউজ করতে চাও 1-1.5 কিলোমিটারের মধ্যেই কিন্তু ওয়াশরুম তোমরা এখানে পেয়ে যাবে তারাকোট মার্গে। এখনো পর্যন্ত মানে আমরা তো ট্রাভেল করছি ভবনের দিকে, এখনো পর্যন্ত নিচ থেকে আমরা ছাড়া কোনো যাত্রীকে ওপরে উঠতে দেখিনি এই রাস্তা দিয়ে এখনো পর্যন্ত। সবাইকে নামতে দেখছি, এই রাস্তা দিয়ে অনেকে নামছে, বাট উঠতে এখনো পর্যন্ত দেখিনি। আমরাই ফার্স্ট যাত্রী যেটা এখান দিয়ে উঠছি এখনো পর্যন্ত সকালবেলা, কাউকে দেখতে পাইনি আমাদের ছাড়া। ঠিক ভোর হওয়ার আগে কাতরা শহরের একটা ছোট্ট ভিউ। প্রায় 2-2.5 কিলোমিটার আসার পর এখানে একটা ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিস দেখতে পেলাম। এখান থেকে তোমরা বোতলে জল ভরে নিতে পারবে যদি তোমার কাছে বোতল থাকে, আর নাহলে এমনি হাত পেতেও তো খাওয়াই তো যায়, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে ভোর হচ্ছে, সানরাইজ হচ্ছে, তোমরা পেছনে দেখতে পাচ্ছ। আর পেছনে কিন্তু কাতরা শহরের একটা ভিউ আমাদের পেছনে, খুব সুন্দর দেখতে লাগছে। আমরা চলে এলাম তারাকোট মার্গের ম্যাকডোনাল্ডসে। এখানেও কেউ বার্গার খায় জানা নেই, তোমাদের ভিউটা দেখাই এখান থেকে।
ওইখান থেকে সানরাইজ হবে। চলো, হাঁপিয়ে গেছো? হাঁপিয়েছি একটু একটু জুস খাচ্ছি আর মাকে বলছি ম্যাগনেটের মতো তোমার কাছে নিয়ে চলো, চলো যাতে ম্যাগনেটের মতো এরকম করে হেঁটে হেঁটে উঠে যাই। চলো, তোমরা যারা জুস বা কিছু খাবে, প্লাস্টিক র্যাপার কিন্তু এখানে প্রপার ডাস্টবিন করা রয়েছে, ওই ডাস্টবিনেই কিন্তু ফেলো। এদিক ওদিক রাস্তায় বা সাইডে ড্রেন মতো করা রয়েছে, ওখানে ফেলে দিও না। তাহলে কিন্তু এই সুন্দর পরিষ্কার যে রাস্তাটা আমরা উপভোগ করছি, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আমাদের জার্নির এটা হচ্ছে প্রথম মানে লঙ্গর সেবা, যেটা এটা প্রথম লঙ্গর সেবাটা পড়লো, আর এটা দিয়ে আমরা কমপ্লিট করলাম। এই লঙ্গর সেবাটায় এখানে এসে আমরা টোটাল কমপ্লিট করে ফেললাম 3 কিলোমিটারের মতো। তাহলে এখনও কত বাকি আছে? 10 কিলোমিটার এখনও যেতে হবে। আমাদের কিন্তু ভালোই ঘাম বেরোচ্ছে। আমার অবস্থা দেখে বুঝতেই পারছো সেটা। না, তোর ঘাম দেখা যাচ্ছে না। ঘাম দেখা যাচ্ছে না, তবে তা সকালবেলা তো ভালো ঘাম দিচ্ছে। তা সবাইকে বলে দাও কি কি আনতে হবে। কি কি আনতে হবে বলতে, দেখো তোমরা যদি ক্যারি করতে চাও, অনেকে চায় না, যদি ক্যারি করতে চাও জলের বোতল ক্যারি করবে, আর এনার্জি ড্রিঙ্ক যদি ক্যারি করতে চাও সেটা করতে পারো, নাহলে ফ্রুট জুস রাখবে, আর ইলেকট্রোলাইট জাতীয় ধরো যেরকম ORS, তারপরে বা গ্লুকন্ডি বা গ্লুকোজ জাতীয় কিছু জিনিস সাথে রাখতে পারো। কারণ অনেক সময় দমের কষ্ট হয়, ঘামের জন্য ইলেকট্রোলাইটস কমে গিয়ে মাথা ঘুরে যেতে পারে, ওইগুলো কাজে লাগবে, হাতের পাঁচ, বুঝতে পেরেছি? সেগুলো রাখা উচিত বলে আমি মনে করি, আমি রেখেছি। আর কাজে লাগছে আমাদের, মানে একটু কষ্ট হচ্ছিল ওই ফ্রুটিটা খেতে, অনেকটা আবার রিলিফ পেলাম। কারণ এখানে সুগার লেভেলও কিন্তু ঘামের সাথে সাথে অনেকটা কমে যায়, তো সুগার ইনটেক করা দরকার। আমরা স্নিকার্সও এনেছি ব্যাগে করে, হ্যাঁ, চকলেট স্নিকার্স, এগুলো তোমরা ছোট একটা ব্যাগে রাখতে পারো। কিন্তু যারা ঘরে বসে ভাবছো তোমরা এই ভিডিও দেখে মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে বা টিভি স্ক্রিনে খুব সোজা ইজি হেঁটে উঠে চলে যাব, কোনো অসুবিধাই নেই। আজ অনেকে আছে মিস ইনফরমেশান ছড়ায়, অর্ধকুমারীতে একটুখানি 6 কিলোমিটার মাত্র, ওখান থেকে ব্যাটারি গাড়ি করে চলে যাবে। তাদের কথা একদম বিশ্বাস করবেন না। অর্ধকুমারী যেতেই কিন্তু আপনাদের দম হালাত দুটোই টাইট হয়ে যাবে। তাই জন্য কারোর কথা বিশ্বাস করবেন না। আপনার মনে যদি জোর থাকে, তোমাদের মনে যদি জোর থাকে, তোমরা হেঁটে অর্ধকুমারী অবধি নিশ্চয়ই আসতে পারো। আর যারা হেঁটে আসতে পারবে না তারা কিন্তু ঘোড়া নিয়ে আসতে পারো। ওটা হচ্ছে বাণগঙ্গা মার্গ থেকে তোমাদেরকে আসতে হবে, কারণ তারাকোট মার্গে তো ঘোড়া চলে না, বাণগঙ্গা মার্গ হয়েই তোমাদের আসতে হবে। ক্যামেরায় দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না কতটা স্টিফ, একদম সোজা নিচে নেমে গেছে, সোজা নিচে নেমে গেছে একদম, অনেকটা স্টিফ। ওপরে উঠলাম, আবার এই ব্যাগ ঘুরে এই আবার ওপরে উঠতে হবে। চলো, কিছু কিছু জায়গা এতটাই স্টিফ, একদম মানে সোজা ওপরের দিকে উঠে গেছে, অনেকটা স্টিপ কিছু কিছু জায়গা। আবার কিছু কিছু জায়গা ফ্ল্যাটও রয়েছে। ব্লগিং করতে করতে ওঠা সত্যি চ্যালেঞ্জিং টাস্ক। কিন্তু আমি এতদিন বাড়িতে বসে ব্লগগুলো দেখতাম, খুব এনজয় করতাম, এখন বুঝতে পারছি এইরকম ট্রেকে ব্লগ করা কতটা কষ্টকর। তাও তোমাদের জন্য আমি করব, কোনো কষ্ট নয় এটা আমার কাছে এই ব্লগটা করা। ফ্রুটি খাবে, জল খাবে একটু? আমার মনে হচ্ছে অর্ধকুমারীর কাছাকাছি এসে গেছি। কিছু তো আমার তো মনে হচ্ছে না অর্ধকুমারীর কাছাকাছি চলে এসেছি, কারণ দেখ ওখান থেকে শেডের কালার আলাদা হয়ে যাচ্ছে। হতে পারে, দেখা যাক।
অর্ধকুমারী তো 6 কিলোমিটার, আমরা 4 কিলোমিটার তো চলে এসেছি, আর 2 কিলোমিটার বাকি অর্ধকুমারী। অর্ধকুমারী আসা মানে অনেকটা কভার করে ফেলবো। হ্যাঁ 6 মানে অর্ধেক আমরা চলে এলাম, আর অর্ধেক বাকি থাকে, আর 50 বাকি থাকবে। অনেকে বলে এই ট্রেকটা রাত্রিরেই শুরু করতে হবে, সকালে শুরু করা যায় না, বা সকালে করো না, প্রচণ্ড কষ্ট হবে, প্রচণ্ড। হ্যাঁ বলে, ঠিকই বলে, কিন্তু সেটা যদি এরকম ওয়েদার থাকে, মানে 19-20 ডিগ্রি যদি ওয়েদার থাকে, তাহলে কিন্তু সকাল যদি তোমরা 5টায়, আমরা যেমন স্টার্ট করলাম 5টায় ওঠো, আরামসে কিন্তু ঠান্ডায় উপরে উঠে যেতে পারবে, কোনো কষ্ট কিন্তু হবে না। রাত্রিরে তোমরা সারা রাত্রির ঘুমিয়ে শরীরকে একদম রিচার্জ করে সকালবেলা কিন্তু ভালোভাবে আমাদের মতো কিন্তু উঠতে পারো। আর রাত্রিরে উঠলে যেটা প্রবলেম, সারা রাত্রি তোমাদের ঘুম হবে না, ভোরবেলা তোমাদের ফিরতে হবে, শরীর কিন্তু পুরো ছেড়ে দেবে। রেস্ট নিয়ে রিচার্জ করে ওঠাটাই ভালো। তবে কিন্তু তোমরা আসার আগে একবার টেম্পারেচারটা দেখে নিও অনলাইনে, গুগলে, যে কত দেখাচ্ছে, সেই হিসাবে কিন্তু তোমরা প্ল্যানিং করো। আমরা সেইভাবেই প্ল্যানিং করে কিন্তু উঠেছি। ওই দেখা যাচ্ছে অর্ধকুমারী রাস্তা যেখানে মিশেছে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম অর্ধকুমারী। এখন টাইম হচ্ছে 7:40, তার মানে 5টায় শুরু করেছিলাম। আমরা 2 ঘন্টা 40 মিনিটে এসে পৌঁছলাম অর্ধকুমারী। আর অর্ধকুমারী থেকে আমরা নিয়ে নেবো লেফট হ্যান্ড সাইডে হিমকোটি মার্গ হয়ে আমরা যাব হচ্ছে ভবনের দিকে। অর্ধকুমারী থেকে আমরা জার্নি শুরু করে দিলাম ভবনের দিকে। এখান থেকে ভবন এখনও 5 কিলোমিটার, কত 5 কিলোমিটার তো, এখন ভবন এখান থেকে 5 কিলোমিটার। জয় মাতা দি। মনের ইচ্ছে থাকলে কি না করা যায় সেটাই প্রমাণ। এখানে এসে সেটা চোখের সামনাসামনি দেখতে পাচ্ছি। আর কোনো এক্সাম্পল, এর থেকে বড় এক্সাম্পল আর কিছু হয় না। সত্যি ইচ্ছা থাকলে সব কিছুই করা যায়। এই আমরা এসে পৌঁছলাম ধোসা পয়েন্ট হিমকোটি মার্গ। আর এখানেও একটা ভোজনালয় আছে, এই ভোজনালয়টা হচ্ছে হিমকোটি ভোজনালয়। এখানে কিন্তু একটা অ্যাম্বুলেন্সও রাখা রয়েছে, যদি কারোর কোনো এমার্জেন্সি হয় এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু নিচে নেমে যেতে পারবে। এই আমরা হিমকোটি মার্গের পুলিশ চেকপোস্টের ভেতরে চলে এলাম। এবার এখানে একটু চেকিং হবে। এখানে কিন্তু অনেকগুলো এটিএমও আছে, জম্মু কাশ্মীর ব্যাংকের এটিএম আছে, তোমরা চাইলে ক্যাশও তুলতে পারবে এখান থেকে কার্ড এনে। আমি এখনও পর্যন্ত আমার দুটো চোখে পড়লো, একটা হচ্ছে এই হিমকোটি মার্গের পুলিশ চেকপোস্টের এখানে একটা এটিএম আছে, একটা অর্ধকুমারীতে একটা এটিএম আমার চোখে পড়েছিল। ভবন যত এগিয়ে আসছে তত যেন কষ্টটা বাড়ছে। লাস্টের কিছু কিলোমিটার, মানে ওই 1.5-2 কিলোমিটার, আর যেন উঠতে ইচ্ছা করছে না। পেছন থেকে কেউ যেন ধরে রেখেছে, পেছন থেকে যেন টানছে কেউ। যতই টানু পেছন থেকে, মা আমাকে সামনে থেকে টানছে। চলো জোর সে বলো জয় মাতা দি, প্যার সে বলো জয় মাতা দি। লাস্টে 2 কিলোমিটার সত্যি চড়াই রয়েছে, মারাত্মক চড়াই। এসেই গেছি। বাহ, মজ করে যাচ্ছে গাড়ি করে। যাও 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 যাও, আমরা হেঁটে যাব। তোমরা 4 চাকায় যাচ্ছ, আমরা 2 পায়ে যাব। এসেই গেছি আমরা ভবনের কাছাকাছি।
আর এখানে কিন্তু পিঠু পালকির প্রিপেড কাউন্টার রয়েছে, তোমরা এখান থেকে বুকিং করতে পারো, পিঠু আর পালকি বুকিং করে নামতে পারো নিচে। তাই জন্য একবার দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে রেটগুলো আছে, রেটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো, সেইভাবে তোমরা প্ল্যানিং করতে পারো। যদি নামার সময় পায়ে হেঁটে না নামতে চাও, পিঠু পালকি করেও নামতে পারো। এই লাস্ট ফ্রিস্কিং পয়েন্ট মানে চেক পয়েন্ট ক্রস করে আমরা চলে এলাম এইদিকে। ফাইনালি এখন বাজে 9:15, প্রায় 4 ঘন্টা 15 মিনিটে আমরা চলে এলাম শ্রী মাতা বৈষ্ণব দেবীর ভবনে। চলো লকারের দিকে যাওয়া যাক। এখানে একটা সমস্যা হয়ে গেছে, এত লোক যাত্রী এসছে, লকার পুরো ফুল হয়ে গেছে। এবার আর একটা ওইদিকে লকার আছে 6 নম্বরে দিকে, 6 নম্বর লকার, দেখি কোন দিকে যাই, ওদিকে যাই নাকি আর একটা ওই পার্বতী ভবনেও রাখা যায়, সেখানে একবার গিয়ে দেখতে হবে। 6 নম্বর লকারে এসেও লাইন, এখানে পুরো লাইন দিয়ে যাচ্ছি, দেখা যাক লকার পাই কিনা। আচ্ছা বন্ধুরা, আমাকে এই ভাইয়া দুটো হেল্প করলো লকার পাওয়ার জন্য, তো এরা আমাকে অনেকটা হেল্প করলো। আমরা নাহলে অনেক লাইন ছিল, একটু হেল্প না করলে আমরা এই লকারটা পেতাম না। তো লকার আমি জিনিসপত্র রেখে দর্শন করতে যাব। তো থ্যাংক ইউ ভাইয়া। ওকে, লকারে কিন্তু জুতো ফুটো সব ঢুকিয়ে দিচ্ছি, কারণ জুতো রাখার এদিক ওদিক হারিয়ে যেতে পারে, লকারে আমি ঢুকিয়ে রাখি। আর আমার লকার নাম্বার হচ্ছে 366 নাম্বার লকার আমার। ঠিক আছে, চলো তাহলে ফটাফট দর্শন করে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি দর্শন করে এলাম, শ্রী মা বৈষ্ণব দেবীকে দর্শন করলাম প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর। এত ভিড় হওয়ার কারণ হচ্ছে নবরাত্রি, প্রচুর দর্শনার্থীরা এই নবরাত্রিতে আসে আর প্রচণ্ড ভিড় হয়েছিল, তাই জন্যই টাইম লেগে গেছিলো। আর একটা মূলত টাইম লাগার কারণ হচ্ছে লকার পাচ্ছিলাম না। লকার ডমিনোজ পিৎজা যেটা আছে তার অপোজিটে যে লকারটা আছে সেখানেও লাইন, সেখানে লাইন দিলাম, কখন মানে লোক এসে রাখবে তারপরে লকার দেবে জানি না। ওখান থেকে চলে গেলাম, বললো একজন পুলিশ বললো 6 নম্বর লকার ফাঁকা থাকে, তার 6 নম্বর লকারে গেলাম, ওখানেও লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু মা মনে হয় একজনকে পাঠিয়ে দিয়েছিল আমাদের হেল্প করার জন্য, আমাদের দেরি হচ্ছিল বলে। তাই একটা ছেলে এসে বললো ওদের লকার রয়েছে, আমি যদি নিয়ে নিই ওদের লকারটা তাহলে ও আমাকে লকারটা দিয়ে দেবে। ওকেও এরমভাবে কেউ হেল্প করেছিল, তাই জন্য ও আমাকে ডেকে নিয়ে গেল। আমি ওর দৌলতে আমি লকারটা পেয়ে গেলাম, আমি ওখানে পেয়ে গেলাম। বাট আমি জানি এটা হয়তো ঠিক ওয়ে নয়, লাইন দিয়েই ঢোকা উচিত। বাট মা পাঠিয়ে দিয়েছিল হয়তো তাকে সাহায্য করার জন্য, তাই জন্য একটু হয়তো তাড়াতাড়ি হলো। যাই হোক, এখন আমরা নিচের দিকে নামছি, কিছুটা নেবে এসছি, ওখানে প্রচণ্ড ক্রাউড ছিল বলে আমি ব্লগটা শুরু করতে পারিনি। কিছুটা নেবে এসে আমি তোমাদের সাথে কথা বলছি। আর একটু কিছু খেতে হবে, স্যান্ডউইচ বা কিছু, কারণ সকাল থেকে সেরকম কিছু নেই, স্নিকার্স আর ফ্রুটি খেয়ে রয়েছে। তো চলো নিচের দিকে নামি, ক্যাফে কফি ডে থেকে 2টো স্যান্ডউইচ নেবো, খেতে খেতে নিচের দিকে নামবো। চলো, এই ক্যাফে কফি ডে থেকে একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, ভেজ স্যান্ডউইচ, আমিও খাবো, সেও খাচ্ছে। ভালো স্যান্ডউইচ খেতে খেতে হাঁটছি, বসার টাইম নেই, যত তাড়াতাড়ি ফিরবো তত তাড়াতাড়ি রেস্ট নিতে পারবো। 7 কিলোমিটার হেঁটে নেমে পড়লাম অর্থকুমারীতে। এবার এখান থেকে আমরা যেমন এসেছিলাম তারাকোট মার্গ হয়েই আমরা নিচের দিকে নেমে যাব। এই তারাকোট মার্গের রাস্তা নিচের দিকে, এখন তো তবু দেখছি অনেকে আসছে, আমরা যখন আসছি তখন তারাকোট মার্গে একটাও লোক ছিল না।
তো যাই হোক, চলো নেওয়া যাক নিচে। নিচে নেবে তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো। মুখ চোখের হালত দেখে বুঝতে পারছো পায়ের আর কিছু নেই, দফা রফা হয়ে গেছে পা। ও লাস্টের এই লাস্ট আর শেষ হতে চাইছিল না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল লাস্টের 2-3 কিলোমিটার। ও তো যাই হোক, আজকে মায়ের কৃপা না থাকলে আমরা কিন্তু ওপরে উঠতে পারতাম না। প্রথম হচ্ছে ওয়েদার খুব প্লেজেন্ট ছিল আজকে, যার জন্য আমরা ওপরে উঠতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে লকার পাচ্ছিলাম না আমরা ওপরে উঠতে, তো লকার আমাদের ঠিক অ্যারেঞ্জ হয়ে গেল। আর দ্বিতীয়ত একদম সুস্থ স্বাভাবিকভাবে আমরা নিচে নেমে এলাম। তাহলে চলো এবার ধরতে হবে অটো, ধরে যাব হোটেল। চলো। আমাদের বৈষ্ণব দেবী পর্ব এখানেই আমরা শেষ করছি। তোমাদের এই ভিডিওটা বৈষ্ণব দেবীর যাত্রাটা যদি সত্যি ভালো লেগে থাকে, লাস্ট পর্যন্ত যদি দেখে থাকো, একটা করে কিন্তু লাইক করে দিও। আর কিছু বলতে চাই না। আর যারা নতুন দেখছো প্লিজ অবশ্যই, অনেক খেটে খুঁটে বানিয়েছি ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে চলো, যে কোনো রিজনের জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, do like, share and subscribe. Signing off from Katra. Tata. পরের পর্বে তোমাদেরকে নিয়ে রওনা দেবো পাঞ্জাবের উদ্দেশ্যে, আর দেখাবো ওয়াঘা বর্ডারের গা গরম করা কিছু দৃশ্য। আর তার সাথেই দেখাবো অপূর্ব সুন্দর রাতের গোল্ডেন টেম্পল আর ঐতিহাসিক জালিয়ানওয়ালা বাগের গল্প নিয়ে থাকবে আমার এই পরের পর্ব। তাই দেখতে ভুলো না ট্রাভেলার্স বিনম।